শুভ সকাল। সুন্দর একটি সকালের সুন্দর একটি ভোরে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর এই গাছগুলোকে দেখছিলাম। আর এমনিতেও আজকের আবহাওয়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ। শ্বশুর বাড়িতে এসেছি মাত্র কয়েকদিনের জন্য। মেয়ের মাদ্রাসা খুলে যাওয়ার আগেই আবার ঢাকা চলে যেতে হবে। তো এখানে হচ্ছে এই এঁচোড়টা নিয়েছি। এগুলো এই গ্রামের এখানে কেউই খায় না, তা এগুলো যে খাওয়া যায় সেটাই এনারা কেউই জানেন না। তো আমার খুব শখ ছিল এত ছোট কাঁঠাল এগুলো রান্না করলে খেতে কেমন লাগে সেটা জানার। তাই আমি একটা পেয়েছি আর নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমি একটু কাঁচা কলা আর আলু দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এত ছোট কাঁঠাল রান্না করতে দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, ভাবলো যে মশলাপাতি ফেলানো যায় কিনা, কিন্তু এটা যে এত মজা হবে সেটা কেউই বুঝতে পারেনি। তো আমি কিন্তু এটাকে ভাপ দিয়ে একটু এটার পানিটা সিদ্ধ করে কষটা ফেলে দিয়েছি। আর এমনিতেই সাধারণ যে সমস্ত মশলা সেটাই দিয়েছি, শুধু একটা এলাচি, জিরা আর হচ্ছে তেজপাতা দিয়েছি। আর এই তো সব ধরনের যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে এটাকে কষিয়ে তারপরে রান্না করে নেব। আর এই যে কাঁঠালটা এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁঠাল এই প্রথম আমি নিজের হাতে কুটেছি এবং নিজের হাতেই রান্না করেছি। আমার শ্বশুরবাড়ির এলাকা এগুলো কেউ খেতে চায় না, বড় যেগুলো হয় সেগুলো খায়। আর এখানে আমার ননদ আমাকে তরমুজটা দিয়ে গেল। গরমের মধ্যে তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁঠালটা রান্না করে নিয়ে তারপরে আমি এখানে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। এখানে আদা রসুন ছাড়া সব ধরনের মশলা আমি আজকে ব্যবহার করব, কারণ আমার শ্বশুরবাড়িতে আদা রসুন দিয়ে মাছ খায় না, শুধুমাত্র পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়ে আমরা মাছ রান্না করি। আর এখানে হচ্ছে সাধারণ যে মশলাগুলো সেগুলি দিয়ে দিচ্ছি। আর কোনো রান্নায় আমি ডিটেলসলি শেয়ার করছি না। আর এই তো মাছগুলো এখন কষিয়ে নেব। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, আর রয়েছে হচ্ছে রুই মাছ। তো এগুলো একসাথেই রান্না করে নিচ্ছি। বাসায় মেহমান বেশি রয়েছে যে কারণে কয়েক পদের মাছ একসাথে রান্না করতে হচ্ছে। এখানে প্রায় 13-14 টুকরার মতো মাছ রয়েছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু মাছ ভেজেও রান্না করতে দেয় না, এভাবে কাঁচা রান্না করতে হয়। আর আমারও অভ্যাস হয়ে গেছে, এভাবে খেতেই এখন ভালো লাগে। তো বেশি মাছ যখন একসাথে কষাতে হয় তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না। প্রথম অবস্থাতেই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এরপরে আমি একেবারে ঝোল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এই ছিল আমার কাঁঠালের ফাইনাল লুক। তো এভাবে এটাকে ভুনা ভুনা করে নিয়েছি, এটাই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই তো মাছগুলো কষানো হয়ে গেছে, এবার মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। আর এরকম একটা বড় চামচ দিয়ে উঠালে কিন্তু মাছগুলো ভেঙে যায় না, খুরচুন দিয়ে উঠাতে গেলে কিন্তু মাছ পড়ে যেতে চায় আর ভেঙে যায়। তো এভাবে আমার ননদ শিখিয়েছে, বলেছেন যেভাবে চামচ দিয়ে উঠাবেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে না। আর একসাথে যখন অনেকগুলো মাছ রান্না করতে হবে তখন কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যায় না। আর এই তো এখানে সিম আর আলু দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে আলু দিয়েছি। সিমের চেয়ে আলুই বেশি দেখা যাচ্ছে, কারণ এই কয়টা সিম চাচি শাশুড়ির গাছের অল্প কয়টাই দিয়েছিল আর আলুই বেশি দিয়েছি। আর এই তরকারিটুকু কিন্তু আমাদের দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে, আর রাতে আবার রান্না করতে হবে। তো বাড়িতে মেহমান যখন বেশি থাকে 2 বেলা কেন 3 বেলায় রান্না করতে হয়। আর এখানে পাশাপাশি মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এই তো সাংসারিক কাজকর্মের মধ্যেই আমার গ্রামের দিনগুলো কেটে যায়। কোথাও ঘোরাও হয় না, কোথাও যাওয়াও হয় না। লঞ্চে করে ঢাকা থেকে যাই, আবার ঢাকায় চলে আসি লঞ্চে করে, এই পর্যন্তই। বাড়ির ভিতরে সাংসারিক কাজকর্ম রান্নাবান্না এতটুকুই। আর এই তো এখানে বাচ্চারা খেলছিল, দেখি কার হাতে মেহেদি, দেখি কেমন। তিনজন একসাথে এরকম করো, এরকম 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 না, গোল কইরা সুন্দর কইরা। যেসব বাচ্চাদের শৈশবটা গ্রামে কেটেছে তারা খুব সুন্দর আনন্দময় দিন পার করেছে। আর আমি এখন বুঝতে পারি যে আমি কি মিস করেছি। যখন নানা বাড়ি বা দাদা বাড়ি যেতাম তখন আমার দিনগুলো এভাবে আনন্দময় কাটতো। আমি আমার মেয়েকে কোনো কিছুতেই নিষেধ করি না, ও বৃষ্টিতে ভিজতে চাক বা বালু দিয়ে খেলতে চাক বা মাটি দিয়ে খেলতে চাক, এভাবেও যেভাবে আনন্দ পায় সেটাই ওকে করতে দেই, ওকে সব কিছুতে সাপোর্ট করি। এতে ওর যত প্রবলেমই হোক না কেন, এখানে এসে এইভাবে বালি দিয়ে মাটি দিয়ে খেলার কারণে ওর হাতে প্রচুর পরিমাণে চুলকানি হয়েছে। এরপরে গরমে শরীরের ভিতর ঘামাচি উঠে গেছে। আমার ভাগিনা হচ্ছে আমার সাথে দুষ্টামি করছিল, আমাকে গিফট নিয়ে আসছে আমার জন্য। আর এটা খুলে দেখি যে এটার ভিতরে পুরান জুতা, তো ওর সাথে একটু দুষ্টামি করলাম। আর এই তো এভাবেই হচ্ছে আমাদের দিনগুলো কাটছে। যাদের আর কি নানা বাড়ি দাদা বাড়ি ছিল আর এভাবে ঘুরতে পেরেছে
তাদের শৈশবগুলোই ছিল সুন্দর, মধুর। আমার জন্ম হয়েছে ঢাকাতে, বড় হওয়া ঢাকাতে, পড়াশোনা সব কিছুই ঢাকাতে। এইরকম গ্রামে যেতাম নানা বাড়ি বা দাদা বাড়ি 5 দিন 7 দিন বা বেশি হলে 10 দিন, তার বেশি না। তো এই বেশি একটা গ্রামে থাকা হয়নি। তো এভাবেই আমার দিনগুলো কেটেছিল, যে কয়দিন বাড়িতে ছিলাম সেই কয়দিনে আমার ছিল ঈদ। তো প্রতিদিনই মনে হতো যে না আজকে আমার ঈদ। তো আমার মেয়েরও সেই রকমই অবস্থা, ওকে আমি কোনো কিছুতেই নিষেধ করি না। তো এইভাবেই কেটে যাচ্ছে আমার আর আমার মেয়ের গ্রামের দিনগুলো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।